পলাশ সাহা যেহেতু চট্টগ্রামে ছিলেন, আমিও চট্টগ্রামে আছি, চট্টগ্রামের মানুষ, ভাবলাম যে তাহলে সশরীরে গিয়ে কিছু সত্য কথা নিজের কানে শুনে আসি। অনলাইনে তো অনেক রকম দোষারোপ হচ্ছে, এ দোষ দিচ্ছে, সে দোষ দিচ্ছে, বউরা পক্ষ নিচ্ছে সুস্মিতার, শাশুড়িরা পক্ষ নিচ্ছে পলাশের মায়ের। কিন্তু এখানে আমি এই কিউরিওসিটি থেকে গেলাম পলাশ সাহা যেখানে থাকতেন সেখানে। সেখানে গিয়ে কথা হলো তার বাড়িওয়ালার সাথে, এবং আরো দুইজন মানুষের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে, কি ধরনের কথা হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য সঠিক ঘটনাটা জানানোর উদ্দেশ্যে আমার আসলে সেখানে যাওয়া। পলাশের অফিসে যে চিৎকার আর চেঁচামেচি করে সুস্মিতা, সেখানে পলাশের বস ও তার ওয়াইফ উপস্থিত ছিল। সুস্মিতা সেখানে সবার সামনে অপমান করতে থাকে পলাশকে। এক পর্যায়ে অফিসের ছাদে চলে যান সুস্মিতা ঝাঁপ দিতে। বিপর্যস্ত হয়ে পড়েন পলাশ। এসপি পলাশ ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এলো, যেখানে ভেসে যাচ্ছে তার স্ত্রী সুস্মিতা সাহা। পলাশের বাসায় ও অফিসে গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। পলাশের অফিস থেকে জানানো হয়েছে সেদিন কি ঘটনা ঘটেছিল। এখানে জানা যায় পলাশের মাঝে একটা ভালো মানুষ সেটাও না, তিনিও খুব একটু জঞ্জাট ছিল। তার মাঝে যে সুস্মিতা এতটা ভালো তাকে বলা হচ্ছে, সুস্মিতাও কিন্তু অতটা ভালো ছিল না। সুস্মিতার আচার আচরণ কিন্তু খুবই খারাপ ছিল। বউ শাশুড়ি কেউ কাউকে দেখতে পারতো না। শাশুড়ির থেকে বেশি জেদি সুস্মিতা, এটাও জানা হয়েছে। যদি একটু ধৈর্য ধরতো তাও হয়তো ছেলেটা একটু মান সম্মান বোধটা বাঁচতো। অফিসে গিয়ে তার মান সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিছে। অফিসের বসকে, বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করে সে ডাইরেক্ট ছাদে চলে গেছে ভয় দেখানোর জন্য। সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে, বাবার বাড়িতে টাকা পাঠায়। অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে, পলাশ সাহার কারণে অনেকটা সচ্ছল হয়েছে। বাসায় যদি যখন পলাশ আসতো তখনই সুস্মিতার নাকি নাটকটা শুরু হয়ে যেত। পলাশকে এক প্রকার কবজা করে রেখেছিল সুস্মিতা। তার যত চাওয়া আছে, যত আবদার আছে, সবকিছুই পূরণ করার জন্য চাপ দিত পলাশকে। কখনো পলাশ না দিতে চাইলে পলাশকে ব্ল্যাকমেল করত সুস্মিতা। সুস্মিতার এই অত্যাচারে পলাশ সবসময় ভয়ে ভয়ে থাকত। সবশেষে সুস্মিতা ঝামেলা করে অফিসে গিয়ে পলাশের, সেখানে সবার সামনে অপমান অপদস্থ করে পলাশকে সুস্মিতা। হয়তো পলাশের মাকে নিয়ে থাকতে হবে, না হয়তো তাকে নিয়ে থাকতে হবে। এক পর্যায়ে পলাশকে ব্ল্যাকমেল করতে থাকে সুস্মিতা। অফিসের ছাদে উঠে যায় ঝাঁপ দেওয়ার জন্য সুস্মিতা। পলাশ বুঝিয়ে তাকে ছাদ থেকে নিয়ে আসে নিচে। ওই দিন সব থেকে বেশি কষ্ট পেয়েছিল পলাশ। তার অর্জিত সুনাম নিমিষেই শেষ হয়ে যায়। অফিসের বস, তার ওয়াইফ, সবার সামনেই অপমান করেছিল সুস্মিতা এই পলাশকে। এরপরের দিন সকালবেলা সুস্মিতা আবারও তার শাশুড়ির সাথে ঝামেলা শুরু করে, আর যা দেখে আরও কষ্ট পান পলাশ সাহা। পরে অফিসে যেয়ে তার শেষ পরিণতি ডেকে আনে। 2 বছর সুস্মিতার অনেক আবদারই পূরণ করেছে এই পলাশ। সবসময় ব্ল্যাকমেল করে রাখতো সুস্মিতা পলাশকে। সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসার পঞ্চমুখ বানিয়ে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছি, সে কিন্তু আসলে সেই টাইপের মেয়ে নয়। সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করতো। রাত্রেবেলা 2টা-3টার সময় ধুমধুম করে আওয়াজ হতো, তার একদম ভাঙচুর শুরু করে দিত। ভিতরে পলাশ শেষ হয়ে যাচ্ছিল। সুস্মিতার পরিবারকে অনেক সাহায্য করছে পলাশ। তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসছে পলাশের কারণে। নতুন এই তথ্য থেকে আরও জানা যায় সুস্মিতা গভীর রাতে ভাঙচুর করত। সুস্মিতার প্রচণ্ড রাগ ও জিদ ছিল। পলাশের এই অকালে মৃত্যুর জন্য পলাশের মা যতটুকু দায়ী, ঠিক ততটুকু দায়ী সুস্মিতা সাহা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।